আপনারা স্যালারি বাড়বে 2026 সালে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আমি কথা বলতে চলেছি এইট পে কমিশন সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ীদের জীবনে কতটা এবং কিভাবে পরিবর্তন আনতে চলেছে। ইয়েস, তাদের স্যালারি, তাদের পেনশন, তাদের অ্যালাউন্সেসে কি কি পরিবর্তন আনতে চলেছে এবং তাদের স্যালারি কখন কিভাবে কতটা পরিবর্তন হতে চলেছে আজকে আমরা এই ভিডিওতে জানবো। নমস্কার, আমি নিলয় বলছি। এইট পে কমিশনের প্রভাবে কি কি চেঞ্জেস আসতে চলেছে আমরা এই ভিডিওতে জানবো। এই ভিডিওতে কি কি টপিক জানবো ক্লিয়ার করব। আমি বলে নিই, এইট পে কমিশন কবে থেকে চালু হতে চলেছে, এইট পে কমিশন সেভেন পে কমিশনের চেয়ে কি করে আলাদা, কোন কোন সেক্টরে আসতে চলেছে এইট পে কমিশনের বুম, এবং এইট পে কমিশনের প্রভাবে কারা এর বেনিফিট পাবে এবং কারা এর বেনিফিট পাবে না, এই ভিডিওতে জানবো। শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, অনেক কিছু জানতে পারবেন। এই ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে ইউটিউবে আর কোনো ভিডিও দেখার প্রয়োজন নেই। এইট পে কমিশন নিয়ে আমি ভিডিও ডিটেইল নিয়ে যাবো। ভিডিও শুরু করছি। 2016 সালে যখন সেভেন পে কমিশন এসেছিল ইন্ডিয়াতে, তখন 2.57 টাইমস বেসিক পে বা ফিটমেন্ট যেটা অ্যামাউন্ট, 2.57 হয়ে দাঁড়িয়েছিল মিনিমাম স্যালারি 18,000। কিন্তু তার 9 বছর পর 2026 সালে এইট পে কমিশন আসতে চলেছে। এর কারণ হলো ইনফ্লেশন বেড়েছে, লাইফস্টাইল বেড়েছে, কিন্তু রিয়েল যেটা মানি গ্রোথ সেটা কিন্তু ডিক্রিজ হয়েছে, সেটা কিন্তু বাড়েনি। এই কারণে এইট পে কমিশন 2026 সালে লাগু হতে চলেছে। এইট পে কমিশনের ডিমান্ড এন্ড এক্সপেকটেশন কি থাকবে? অবাক করা বিষয় হলো, ইউনিয়ন গুলো আগে থেকেই ডিমান্ড করেছে 2025 সাল থেকে যে 2026 সালের প্রথম থেকে যাতে এইট পে কমিশন লাগু হয়। এই জন্য তারা ডিমান্ড করেছে এবং সেটা 2026 সালে 1 জানুয়ারি থেকে লাগু হবে। এই কমিশনে আগে যে বেসিক পে ছিল 18,000, তার 3.68 টাইমস মাল্টিপ্লিকেশন হয়ে নতুন বেসিক পে দাঁড়াবে হচ্ছে 26 থেকে 27,000। এর মানে গ্রুপ ডি লেভেল 1 এমপ্লয়ীদের যে স্যালারি আগে ছিল তার তুলনায়, ইয়েস আই এম টকিং অ্যাবাউট স্যালারি নট বেসিক পে, স্যালারি 35 থেকে 40% হাইক হয়ে দাঁড়াবে। এবার আমরা বলতে চলেছি এইট পে কমিশনের ইম্প্যাক্ট সম্পর্কে, ইম্প্যাক্ট অ্যানালাইসিস সম্পর্কে। এইট পে কমিশনের যেটা প্রভাব সেটা শুধু তার বেসিক স্যালারিতে পড়বে না, বরং তাদের ডিএ যেটাকে বলে ডিএনএস অ্যালাউন্সেস বা মেহেঙ্গা ভাত্তা, যেটা ইনফ্লেশনকে স্যালারির সাথে অ্যাডজাস্ট করে, সেটাও কিন্তু বাড়তে চলেছে। তার সাথে বাড়তে চলেছে এইচআর হোম রেন্ট অ্যালাউন্সেস, এটাও কিন্তু বাড়বে, এবং তার সাথে বাড়বে টিএ ট্রাভেল অ্যালাউন্সেস। তো ওভারঅল তাদের স্যালারিতে একটা বিগ জাম্প আসতে চলেছে, যার ফলে তাদের স্যালারি ইনক্রিজ হবে, তারা স্পেন্ডিং বেশি করবে, ইন্ডিয়ান ইকোনমিতে গ্রোথ আসবে, শেয়ার মার্কেটে গ্রোথ আসবে, এবং অলদো যারা রিটেল ইনভেস্টার তারা হচ্ছে প্রফিট আর্ন করবে শেয়ার মার্কেট থেকে। এইট পে কমিশন ইন্ডিয়াতে কেন লাগু হতে চলেছে আমি একটা এক্সাম্পল দিই। ধরো একটা কোনো এমপ্লয়ি যার নাম ইজাজুল, সে পোস্ট অফিসে কাজ করে। তার বেসিক স্যালারি ছিল, তার না বেসিক না, তার টোটাল স্যালারি ছিল 2015 সালে 18,000 টাকা। কিন্তু সেই 18,000 থেকে 2025 সালে তার স্যালারি এসে পৌঁছেছে 35 to 36,000। কিন্তু এই স্যালারিতে তার ডে টু ডে এক্সপেন্সেস, মেডিকেল এক্সপেন্সেস, ফ্যামিলি এক্সপেন্সেস, হোম রেন্ট এক্সেট্রা তার ম্যানেজ করা নেক্সট টু ইম্পসিবল হয়ে যাচ্ছে। এই কারণে গভর্নমেন্ট আর সবথেকে বড় খরচা, যে খরচাটা সব খরচার বাপ, সেটা হচ্ছে স্কুল অ্যান্ড কলেজ ফিস। এরা ফিজের নামে ডাকাতি করে। এই খরচা মেনটেন করা একজন গভর্নমেন্ট স্যালারির পক্ষে, গভর্নমেন্ট সার্ভেন্টের পক্ষে সম্ভব না হওয়ায় এইট পে কমিশন এসে এই এক্সপেন্সেস যে ইনকামের যেটা গ্যাপ সেটাকে হচ্ছে ব্যালেন্স করছে। এই জন্য এইট পে কমিশন আসা 2026 সালে এটা বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে। দোস্ত, আপনাদের কি মনে হয় এইট পে কমিশন 2026-এ আসা উচিত কি উচিত না, এই সম্পর্কে আমাকে কমেন্টে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন তাদের সাথে এবং ফ্যামিলি রিলেটিভসদের সাথে যারা গভর্নমেন্ট জবের প্রিপারেশন করছে বা প্রিপারেশন করার কথা ভাবছে, কারণ এই ভিডিওটা তাদেরকে মোটিভেট করবে এবং তাদেরকে ইনফরমেশন দিবে যে গভর্নমেন্ট জবে কি কি সুবিধা পাওয়া যায়, এবং তার ফলে তারা প্রিপারেশনে ফোকাস হয়ে তারা কন্টিনিউ করতে পারবে।